বন্ধুরা, কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো দই চিংড়ি। তার জন্য প্রথমে একটা মশলা ভেজে নেব। অল্পটুকু দিয়ে দিলাম ধনে, অল্পটুকু জিরে, অল্প একটু মৌরি। আর এখানে লঙ্কার ব্যবহার হয় না, তার জন্য আমি দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ। ঝালটা যে যেমন খান বুঝে দেবেন। আমি ভেজে একসাথে গুঁড়ো করে নেব। দেখুন, এবার আমি কড়াইতে তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি, অল্প তেল দিয়েছি। দিয়ে দেবো লবণ, এই চিংড়ি মাছগুলো দিয়ে হালকা ভেজে তুলে নেব। দেখুন, চিংড়ি মাছগুলো আমি এর চেয়ে বেশি আর ভাজবো না, এবার আমি তুলে নেব। তবে তেল দিয়েছি, তেলে দিয়ে দেবো গোটা জিরে, কোচানো পেঁয়াজ। এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি এদিকে নিয়েছি 200 গ্রাম টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। আর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব খুব ভালো করে ফাটাবো যাতে দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন, পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন একসঙ্গে পেস্ট করেছি, আদা রসুনের পেস্ট। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় এটা আমি কষিয়ে নেব। এখানে যেহেতু লঙ্কা হলুদ কিছু ব্যবহার করবো না, তার জন্য কালারের জন্য আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি টক দইটা দিয়ে দেবো। যতক্ষণ না টক দই থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাবো। দেখুন, দই খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছ। কষানোর পরে আপনারা জল ব্যবহার করতেও পারবেন অল্প, আর ব্যবহার না করলেও অসুবিধা নেই। আমি এখানে দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব। এর ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন, দই চিংড়ি মাছ রেডি হয়ে গেছে। যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করেছিলাম অল্প একটু রেখেছি, ওপর থেকে ছড়িয়ে দেবো। আর একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। 5 মিনিট রাখবো, তারপর আমি দেখাবো।